আলেমের বইতে লিখেছে বিগত সরকার সন্ত্রাসী মুয়াবিয়া। দেখছো কি সন্ত্রাসী মুয়াবিয়া? ও তো মূর্তির সরকার, হারামখোর সরকার। ও তো লিখবেই। আমাকে দেখিয়েছে আলেমের ছেলেরা, কয় স্যার দেখেন আমাদের বইতে কি লেখা। আল্লাহর কসম করে রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটা সবচেয়ে বিশুদ্ধ। আসাহ কথা বলছেন কে? আল্লাহ আল্লাহ। রাসূল কসম খাচ্ছেন সাহাবীদের ব্যাপারে, তোমরা কোন সাহাবীকে নিন্দার পাত্র বানাবা না। যে সাহাবীদেরকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসা তার সাথে থেকে যাবে, আর যে সাহাবীদেরকে ঘৃণা করবে আমার ঘৃণা তার সাথে থাকবে। রাসূল বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। ঠিক না ঠিক? এই তাবেঈদের মধ্যে ইমাম আবু হানিফা আছেন না নাই? আবু হানিফার ব্যাপারে যারা উল্টাপাল্টা কথা বলে এগুলো ইসলাম জানে না, এরা মূর্খ, এরা বোকার স্বর্গে বাস করে। চার ইমামই সহিহ। চার ইমামের শ্রেষ্ঠ ইমাম কে? জোরে বলেন। মসজিদে নববীতে 4টা লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিটার নাম হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কোরআন শরীফের ঠিক মধ্যখানে কোন সূরা বলেন? সূরা কয়টা? 114। ঠিক মধ্যখানে সূরার নাম্বার কত? অঙ্কে খারাপ হো 57। এত দেরিতে করে 57। পৃথিবীর মধ্যখানে কোন শহর? একদম ঠিক মধ্যখানে মক্কা। মক্কার ঠিক উপরে যে ঘরটা ওটার নাম কি? আরশে আজিম না, বাইতুল মামুর। এই যে আপনার যে নাম দিছেন, কইও বাইতুল মামুর, এই যে খতিব আছে, হ্যাঁ বাইতুল মামুর। ঠিক আছে, ওটা ছাও আর কি, নামেই বরকত। নামে কি বরকত। এই মক্কাটা হলো দুনিয়ার মধ্যখানে। আবার দুনিয়ার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি লোহার খনি দিয়েছেন। এই জন্য কোরআন শরীফের ঠিক মধ্য সূরার নাম হলো সূরা হাদীদ। কি নাম? হাদীদ, ঠিক মধ্যখানে। আবার সূরা বাকারার মধ্যখানে একটা আয়াত আছে, সেই আয়াতে আল্লাহ বলেছেন আমার উম্মত, নবী বলে দাও তোমার উম্মত মধ্যমপন্থী উম্মত। কি উম্মত? মধ্যমপন্থী উম্মত। এরা হলো সবার সাক্ষী, এদের সাক্ষী হলেন রাহমাতাল লিল আলামিন। যেমন মাটি কাটলে মধ্যখানে আমরা কি রাখি? কি রাখি? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এইভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি যাতে তোমরা সবার সাক্ষী হও, আর তোমাদের সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। এখন বলেন কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নাই? কেন নাই? চূড়ান্ত কথা হলো রাসূল পড়েন নাই, আমরাও পড়বো না। ঠিক না ভাই? এটাই ফাইনাল কথা। রাসূল পড়েন নাই, আমরাও পড়বো না। তবে মুফাসসিরিনে কেরাম বলেছেন সূরা আনফাল আর সূরা তওবা একই বিষয়। কি? একই বিষয়। ওটার কন্টিনিউশন হলো সূরা তওবা। এজন্য রাসূল এখানে বিসমিল্লাহ পড়েন নাই। তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে ফিরে আসা, আন-নাদামা, লজ্জিত হওয়া। রাসূল কোন সফর থেকে আসলে 4টা দোয়া পড়তেন। কয়টা পড়েন? তাইবুনা, আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন। তাইবুনা, আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন। আমি ফিরে আসলাম, আমি প্রত্যাবর্তিত হলাম, আমি আল্লাহর শুকরগুজার হলাম, প্রশংসাকারী হলাম, আল্লাহর জন্য সেজদা দানকারী হলাম। কোথাও থেকে এসে 2 রাকাত নামাজ পড়তেন রাহমাতাল লিল আলামিন।
কোথা থেকে এসে প্রথম দাঁত মাজতেন, কি মাজতেন? আর আমরা কি করি? আর যারা বিড়ি খান তারা তো মাশাআল্লাহ খুশবু নিয়েই ঘরে ঢুকে, পোলাপানও খুশি, বউ খুশি। আল্লাহ এই জাতিকে আপনি হেদায়েত দান করেন। আপনারা অবশ্য ভালো, আপনার বিড়ি টিড়ি খান না, পানের সাথে একটু জর্দা খাইবেন, বুঝছো, একটু সুন্দর করিয়া। এই সবগুলো নিষেধ, শরীরকে ধ্বংস করে দেয়। যেটা শরীরকে ধ্বংস করে সেটা শরীয়ত আগেই ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? যেমন মদ খেলে কি হয়, বোরও চিনে না, মারেও চিনে না। আল্লাহ কইছে এটা খাওয়ার দরকার নেই। মদ হলো খামার, খামার মানে ইয়াতা খাম্মার দিমাগা, আপনার মগজকে ঢেকে দেয়। এই জন্য এটা হারাম, যে কোনো রকমের নেশাই হারাম। গাঁজা আসেনি আপনাদের এলাকায়? আছে? হ্যাঁ, স্কুলের পোলাপান কি খায়? স্কুলগুলো ভেঙে সব হেফজখানা বানাও। এসব ফালতু স্কুলের কোনো দরকার নাই। ক্লাস 6, 7, 8 এর পোলাপান গাঁজা খায়, ব্যবসাও করে, ঠিক না? কি হবে স্কুলে পড়ে? কি হবে বিদ্যা শিখে? ওই যে আইনুদ্দিন কইছিল, আল্লাহ তাকে মাফ করে দিক, আমার খুব স্নেহের ছাত্র ছিল আইনুদ্দিন, তাকে মেরে ফেলা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করে। অনেক প্রতিভাবান একজন মানুষ ছিল সে। আমরা আজকে সূরা তওবা থেকে কথা বলবো, যেহেতু আপনাদের নবম মাহফিল। কত? নবম মাহফিল। এক মাহফিলে গেছিলাম, মাহফিলের বয়স হয়েছে 250 বছর। এখন 250 নম্বর তো সূরা আর নাই, 250 আয়াত থেকে ধরছি। সূরা বাকারাতে 250 আয়াত আছে না নাই? 286 টোটাল, ঠিক কিনা? আল্লাহর কোরআন যে কত পরিপূর্ণ, সুবহানাল্লাহ বলি। আপনি কোথায় যাবেন, সবখানে কোরআন আছে না নাই? 112 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আমরা তওবাকারী হব, কি হব? আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। যারা তওবা করে তারা সদ্য জন্মগ্রহণ করা শিশুর মতো হয়ে যায়। রাসূল বলছেন, as if who has repentance himself, as if he hasn't committed any sin। যে তওবা করলো মনে হলো তার জীবনে আর কোনো গুনাহ সে করলো। এখন তওবা কাকে বলে, কিভাবে করতে হয়? সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা মানে বিশুদ্ধ তওবা। এটার 5টা গুণ। কয়টা? 5টা গুণ। তওবার প্রথম গুণ হলো আপনাকে স্বীকৃতি দিতে হবে আপনি গুনাহগার। আপনি কি গুনাহগার? যেমন কোন নবী গুনাহ করেন নাই, কিন্তু তারপরেও নবীরা বলেছেন যালামতু নাফসি জুলমান কাসীরা। আবার নবীরা বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার নবী আলাইহিস সালাম বলেছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। এই দোয়াগুলো পড়লে সবচেয়ে বেশি কবুল করেন কে? যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন কে? কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল বলছেন সব বনি আদম কিছু না কিছু ভুল করে, ঠিক না ঠিক? শ্রেষ্ঠ ভুলকারী হলো যারা তওবা করে, তাদেরকে মাফ করে দেন কে? রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। কয়শ? 100 বার তওবা করতেন। এক সাহাবী বলছেন আমি হুজুরের পাশে বসা, হুজুর মানুষের সাথে কথা বলছেন আর তলে তলে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওনার কোনো গুনাহ নাই, কেন উনি পড়তেন? যাতে উম্মতেরা পড়তে পারে। ওনার সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? সূরা ফাতিরের শুরুতে আল্লাহ বলছেন তাকাদ্দামা
গফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরের সব গুনাহ রাসূলের maaf করে দিয়েছেন কে? তারপরে তিনি মাপ চাইতেন কেন? যাতে উম্মতেরা চাইতে পারে। নিজে কাজ না করে একটা কাজ উম্মতকে বলেন নাই রাহমাতাল লিল আলামিন। এজন্য আমরা না করে কাউকে বলবো না। আল্লাহ তৌফিক দান করো। সাহাবী বলছেন, আমি দেখলাম কথার মধ্যখানে রাসূল ৭০ বার পড়লেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর রাসূল বলতেন যার আমলনামায় ইস্তিগফার বেশি, আখিরাতে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। ইস্তিগফার যে পড়ে তার ৮টা লাভ। কয়টা? ৮টা লাভ। বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? ভাত খাইছেন সবাই? খাইছেন? খাইছেন না? আহারে, আমার আব্বুটা খায় না, এরে খাওয়াই দিও, এরে খাওয়াই দিও। তুমি আসলে তো আমি খাওয়াই দিতাম। আমি যাদেরকে পাইছি সামনে খাওয়াইছি। রাসূল খেতেন কম, খাওয়াতেন বেশি। আর বলতেন ইন্নানি আনাল কাসিম আল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী, দেয়ার মালিক কে? আল্লাহ। ছেলেরা একটু যাবে আপনাদের কাছে মসজিদের জন্য, কিছু দিয়ে দিয়ে। কষ্ট হবে না তো? কিছু দিয়ে দিয়ে মসজিদের জন্য, ঠিক আছে না? হ্যাঁ, একটু পরে ছেলেরা ঢুকে যাবে। তওবা আত-তাইবুন, তওবাকারী। প্রত্যেক নবী কি ছিলেন? তওবাকারী। সবচেয়ে বড় তওবা করেছেন কোন নবী বলেন তো? কোন নবীর তওবা একবার পড়লে জীবনের সব গুনাহ মাফ? সাইয়্যিদুল ইস্তিগফার শিখালেন রাহমাতুল লিল আলামিন। ইয়া রব ইন্নী আবদুকা ইবনে আবদিকা ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক। রাসূল কত বিনয়ী ছিলেন। কাফেররা বলতো তুমি যদি শ্রেষ্ঠ নবী হও মাটিতে বসো কেন? রাসূল আঙ্গুল তুলে বলতেন, হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে সেজদা দিতেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের মসজিদ ছিল মাটির মসজিদ, ছিল কাঁচা মুসল্লি ছিল। আর আমাদের মসজিদগুলো পাকা মুসল্লি, কাঁচা। এত কাঁচা মুসল্লি নামাজি পড়তে পারে না, নামাজের সুন্নত জানে না, আহকামগুলো জানে না। এরকম মানুষ কম না বেশি? বেশি। তওবা করবেন তো? দৈনিক কতবার? 100 বার। কম করে কয়শো বার? 100 বার। যারা তওবা করে তাদের প্রথম লাভ হলো তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 2 নাম্বার লাভ, তাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেয়। 3 নাম্বার লাভ, তাদেরকে সম্পদ দান করেন। 4 নাম্বার লাভ, তাদের শরীরটাকে ভালো রেখে দেয়। 5 নম্বর লাভ, শত্রু থেকে তাদেরকে হেফাজত করে দেয়। 6 নম্বর লাভ, মৃত্যুর পরে জান্নাতি হয়ে যায়। 7 নম্বর লাভ, তার জন্য কেউ কোনো ফাঁদ পাততে পারে। 8 নম্বর লাভ, আল্লাহ নিজের ফেরেশতা দিয়ে তাকে পাহারা দিয়ে দেয়। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন বারবার আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গাফুরুর রহিম। সূরা জুমারের ভিতরে বলছেন বান্দাদেরকে বলো আমি আল্লাহ নিজে তাদেরকে ক্ষমা করি, তাদেরকে রহম দান করি। আমার বান্দাদেরকে বলো। আবার এই সূরা জুমারে বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জীবনের উপরে যারা নিরাশ হয়েছো, সীমালঙ্ঘন করেছো, তোমরা ভয় পেও না, নিরাশ হয়ে যেও না, সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ। আপনারা কি গুনাহ করেছেন? বনে ইসরায়েলের এক লোক 90 জন লোককে হত্যা করেছে। কয়জন? বুখারী হাদিস, মুসলিম শরীফ দুইটাতেই আসছে। 90 জনকে হত্যা করে, 99 জনকে হত্যা করে এখন ঘুরতেছে মাপ পাওয়া যায় কিনা। এক আলেমের কাছে গেছে, আলেম বলছে কি করছ? ক 99 জনের খুন করছি। কয় সর্বনাশ,
আল্লাহ তোর মতো ডাকাতের মাফ করবে না। কয় তাহলে তোরে বাঁচায় লাভ কি? হেরেও মারছে। কয়জন? কয়জন? এই তোমরা উঠো কেন বাবা? বসো। এই সাদুরাল্লাহ কই যাও? কদম আলী যাস কই? এই মাইক ঠিক করো। এখন হত্যা কয়জনে করছে? আর আপনাদের ওই কাঁঠাল রানী কয়জনে হত্যা করছে? বিগত প্রধানমন্ত্রী কয়জনে হত্যা করছে? মাত্র 5 দিনে করছে মাত্র 2000, আহত করছে 30,000। উনি ক্ষমতায় থাকবেন, ক্ষমতায় থাকার মালিককে 2041 সাল পর্যন্ত প্ল্যান টান করে নিয়েছিলেন থাকবেন। জমিন কার? তা আপনি থাকবেন কেমনে? যার জমিন তাকে খুশি করলে আপনি থেকে যেতে পারতেন, ঠিক কিনা? যেমন একজন নবী জান্নাত দেখতে গিয়ে জান্নাতে বইয়া রয়েছে। কোন নবী? হ্যাঁ, কি বুদ্ধিমান নবী! আল্লাহু আকবার। কয় আল্লাহ আপনি তো সব নবীদের একটা দোয়া কবুল করেন। সব নবীদের একটা দোয়া কি হয়? কবুল হয়, কোনো সন্দেহ থাকে না। তো রাসূলের যেই দোয়াটা কবুল করবেন তিনি রেখে দিয়েছেন। এটা বলছে আমি দুনিয়াতে এটা চাইবো না, এটা আখিরাতের ময়দানে চাইবো। আমার উম্মত একটাও যেন জাহান্নামী না হয়। জাহান্নামে দেওয়ার আগে আমি নবীকে একটু জিজ্ঞেস করে নিয়েন, একটু দেখা নিয়েন। আল্লাহ আল্লাহ সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য। আল্লাহ আমাদেরকে রাসূলের আসল উম্মত হওয়ার তৌফিক দেন। রাসূল বিবির সাথে কখনো দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব না। রাসূল বিবিকে কখনো আপনি ছাড়া বলেন নাই, আমরাও বলবো না। কখনো সুন্দর নাম ছাড়া ডাকেন নাই, কখনো বিবিকে না খাওয়া নিজে খান নাই, কখনো ঘরের কাজ বিবির হাতে তুলে দেন নাই। মা আয়েশা বলতেন ফজরের নামাজ পড়ে সেই প্রথম ঝাড়ুটা হাতে নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতুল্লিল আলামিন। নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন, নিজের খাওয়াটা নিজেই রান্না করতেন, বিবিদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন রাহমাতাল্লিল আলামিন। আমরাও নবীকে মানব তো? মানব তো? এই ছেলেটার জিনিসগুলো নিয়ে ওকে তাড়াতাড়ি বাক্স খালি করে দেন। এই যে বুট বেচে বাদাম বেচে এদেরকে আদর করবেন। আর মাহফিলে যে দোকানগুলো আসে আপনার ইচ্ছা মতো কিনবেন। এরা গরিব হয়েছে ওরা চুরি করার কারণে, ওদের ডাকাতির কারণে এরা গরিব হয়েছে, ঠিক কিনা? এক এক শয়তান লক্ষ লক্ষ কোটি টাকা দেশের মেরে খেয়ে ফেলেছে। একজন যদি 1 লাখ কোটি টাকা মারে দেশে থাকে কি? আমার দেশ সোনার দেশ, কিন্তু সোনার মানুষ পেল না, আফসোস। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ফিরে আসব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি প্রথম ঘোষণা দাও তুমি গুনাহ করেছো, তারপরে ঘোষণা করাও ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কি সেকোনা থাক, দোহান থাক, দোহানের জায়গার দোকান থাক। যারা যাবে তারা আস্তে আস্তে ওখান থেকে কিনবে। মাহফিলে কেন দোকান আসে বলেন তো? পেটের জন্য না। মাহফিলে আসলে মানুষের মন নরম হবে, কিনবে, এই জন্য এরা বেশি আসে। জুমার নামাজের দিন মসজিদের সামনে ভিক্ষুক বেশি না কম? হ্যাঁ, কারণ আল্লাহর সেজদা দিলে মনটা কি হইব? নরম হইব, আমগুলো দিব, অন্য কিছু না। কত কষ্ট করে আসে এরা, এদের দিকে একটু খেয়াল রাখবেন। এদের তো চাহিদা বেশি না। আপনাদের এক এক এমপি কত বড় চোর, কামের পোলা চুরি করছে 400 কোটি। আপনি কি মনে করেন দেশে আছে কিছু? আর উনি নিজেই তো মুখে বললেন ওনার কামের ছেলে কত কোটি টাকার মালিক। চলে কিসে? এখন কই তোর হেলিকপ্টারটা কই? আমগরে একটু দেখা। শয়তান কোথাকার, সব জনগণের টাকায় ফুটানি মারিছ। কত মূর্তি বানিয়েছ আমার দেশে, কত মূর্তি, যেই মূর্তি দেখলেই নবীরা ভেঙে ফেলতেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের ঘরের মূর্তি সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আর সেই নবীর উম্মতের দেশে আজকে মূর্তি বানানো হয়েছে।
আল্লাহ মূর্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ আর ওয়াদা করবেন এই গুনার কখনো করবেন না। যেমন 5টা শর্ত নসুহার কয়টা শর্ত? প্রথম হলো নিজেকে স্বীকৃতি দেয়া গুনাহ করেছি। 2 নাম্বার মাপ চাইতে হবে কার কাছে? 3 নাম্বার এই গুনার কখনো করব। 4 নাম্বার গুনাহটা যদি হয় খুনের, তাহলে ওই আত্মীয় স্বজনের কাছে মাপ চাইতে হবে। গুনাহটা যদি হয় টাকা চুরির, টাকা ফেরত দিতে হবে। যতক্ষণ টাকা ফেরত দিবেন না আপনার গুনাহ মাফ হবে। যার হক তুমি চুরি করেছো সে যতক্ষণ মাফ করবে না আল্লাহ তোমারে মাফ করবে না। 5টা শর্ত। যেমন কেউ কাউকে হত্যা করেছো, আমার ভাইকে মেরেছে, ধরেন আমার ভাইনাকে মেরেছে, মেরে ফেলেছে। এখন আমার বোন যদি ক্ষমা না করে পৃথিবীর কোন বাদর ক্ষমা করার অধিকার নাই। কারণ জিনিস আমার, তুই ক্ষমা করবি কি? আমাদের দেশে একটা নিয়ম আছে, প্রেসিডেন্ট ক্ষমা করবে। ওই প্রেসিডেন্ট কে ক্ষমা করা? ওর কি আত্মীয় যে সে ক্ষমা করবে? ওকে কে দিয়েছে এই অধিকার? মূর্খদের দেশে মূর্খ আইন। ক্ষমা করবে যার সন্তান গেছে সে, ঠিক না ঠিক? তিনি নাই, তার হাজবেন্ড আছে, সে ক্ষমা করবে। সে যদি ক্ষমা না করে কিয়ামতে এই বিচার করবেন কে? হিসাব হবে, নামাজের বিচার হবে, রক্তের বিচার হবে। কিসের? রক্তের বিচার হবে। কেন রক্ত প্রবাহিত করেছিস? রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যারা রক্ত প্রবাহিত করে এদের সুখ নষ্ট করে দেন কে? এরা জমিনে সুখে থাকে না। খুন করেছে যে, মরেছে সে, দুনিয়াও শেষ আখিরাতও। এজন্য কোনো খুনির সাথে সম্পর্ক রাখা যাবে না। রাসূল বলছেন খুনিকে যদি জুতা ছিঁড়িয়ে অথবা কাপড় ছিঁড়িয়েও সাহায্য করো, কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আল্লাহ আমাদেরকে সব সময় নেককারের সাথে থাকার তৌফিক দান করো। তওবা করব কার জন্য? আত-তাইবুনাল আবিদুন। ইবাদত করব কার? 5 ওয়াক্ত নামাজে ওয়াদা দিচ্ছি, ইয়্যাকা না'বুদু, পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি কার? সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। আমরা বললাম ইবাদত কতদিন করতে হবে? সূরা হিজরের শেষ আয়াত 93 নাম্বার। আল্লাহ বলছেন উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ। কেন আমাদেরকে বানিয়েছেন? সূরা জারিয়াতের 56-তে আল্লাহ বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করেছে একটা কাজের জন্য, ইবাদত করবে কার? এখন কার ইবাদত করি আমরা? আমরা বললাম আল্লাহ, আপনার ইবাদত ছাড়া আর কারো ইবাদত আছে নাকি? আল্লাহ বলছেন হ্যাঁ, আরেকটা জিনিসের ইবাদত আছে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে son of Adam, I have taken the oath, you won't worship the devil, he is your open enemy. হে আদমের সন্তানেরা, তোমাদের থেকে আমি ওয়াদা নিয়েছি, তোমরা শয়তানের ইবাদত করবা না, শয়তান তোমাদের দুশমন। যারা জোহর পড়েনি তারা কার ইবাদত করছে? জোরে বলেন। শয়তানের ইবাদত করেছে। যারা আল্লাহর দল করে না তারা কার ইবাদত করে? শয়তানের দল করে। দল হলো 2টা, একটা আল্লাহর আর একটা কার? মধ্যখানে থাকার কোনো উপায়? যারা বিবিকে মহরানা দাও নাই তারা কি করেছো? শয়তানের ইবাদত করেছো। শয়তান বের করেছে যৌতুক। হিন্দুদের থেকে এসেছে যৌতুক। মেয়েদের কোনো অধিকার নাই তাদের ধর্মে। মেয়ে বিয়ের সময় বাপের বাড়ি থেকে যা টেনে মেনে নিতে পারে এটাই তার সম্বল। কিন্তু আমার ইসলামে তা নয়। ইসলাম বলেছে আগে মেয়েকে দাও। আগে কাকে? মেয়েকে দাও, তারপরে ছেলেকে দাও।
যদি পিতার জীবদ্দশায় সম্পদ বন্টন করো, মেয়ে 2 ভাগ, ছেলেও 2 ভাগ। কয় ভাগ? সমান সমান, কমাইতে পারবেন না। নুমান ইবনে বশিরের হাদিস মুখস্থ করে নিয়ে যান, বুখারীর হাদিস। নুমান ইবনে বশির বলছে যদি জীবদ্দশায় বন্টন হয় মেয়ে 2 ভাগ, ছেলেও, আর যদি মারা যাওয়ার পরে হয় আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে, কারণ মেয়ে আরো 2 ভাগ পাবে, জামাইয়ের কাছে পাবে, ছেলের কাছে পাবে। ছেলের পাওয়ার আর কোনো জায়গা। ছেলে যতদিন ছেলের বাসায়, বোনের হাজবেন্ড, ছেলে মেয়েরা আসবে, বেড়াবে, খরচ কার? ছেলের, ভাইয়ের খরচ। ভাইয়ের তো আর কোনো ইনকাম নাই। বাপের বাড়ি তো মেয়েরা আসবেই, কি বলেন? আসবেই। মেয়েদেরকে ভালোটা দিবেন। অনেক পিতামাতা আছেন মেয়েদেরকে দেন না, কয় তোর লাগা দোয়া করলাম, তোর সম্পদ তোর বাইরে দিয়ে দিলাম, তুমি জাহান্নামী। তুমি কান খাড়া করে শোনো, তোমার হজে কুলাবে না, যাকাতেও কুলাবে না, সোজা তোমার গর্দানা ধরে আল্লাহ জাহান্নামে ঢুকায় দিবে। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? বলছে এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে দেয় না। এক মেয়েকে দেয় না, আরেক ছেলেকে সব দিয়ে দেয়। আছে না নাই? ছোট ছেলেটা বাপের কাছে গিয়ে গুসুর গুসুর করে, ছোট ছেলেকে 10 বিঘা, বড়টারে 1 বিঘাও না। এরকম বোধহয় আল্লাহর ওলি আপনাদের এখানে নাই। ওলি সাহেব, আহারে মেয়েদেরকে আগে দিবেন। আমার বড় ভাই খুব বড় আলেম, আমাকে তিনি বলছেন মেয়েদেরকে খারাপগুলো দিলে হয় না। আমাদের বোন আছে আমার, ভালো ভালো জায়গায় ওদের বিয়ে হয়েছে। আমি বললাম আপনি এই কোরআন এতবার পড়ছেন, আপনি জানেন না মেয়েদেরকে আগে দিতে হয়? মেয়েরা নেয়ার পরে কাকে দিবেন? কথা কন না কেন? ছেলেরা নিবেন। লোকমান, সূরা লোকমানের 17। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করেছি, তবে মায়ের কথাটা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? এজন্য মায়ের খেদমত কয় গুণ বেশি? কয় গুণ? 3 গুণ বেশি খেদমত করব কার? মায়ের। বুখারীর হাদিস। সাহাবী এসেছেন বদরের যুদ্ধে যাওয়ার জন্য। বদরের যুদ্ধে যারাই গিয়েছে তারা সবাই জান্নাতি। যুদ্ধে যাবেন তো? যুদ্ধে যাবেন তো? জিহাদ করবেন তো? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক। কি শরবত লয়েছে? আল্লাহ হেদায়েত করুক। চিনি খাবেন কম, গুড় খাবেন বেশি, আর মিষ্টি খাওয়া সবচেয়ে নিরাপদ। চিনি মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। চিনির ইংলিশ নাম হলো হোয়াইট পয়জন, সাদা বিষ। চিনি কি? সাদা বিষ। যত সাদা আছে এগুলো বিষ। ডায়াবেটিসের রোগী যারা, এরা যদি লাল ভাত খান 10 কেজি খাইলেও ডায়াবেটিস বাড়বে না। কোন চাইল? লাল চাইল। এখন তো এটা করেই না। লাল চাইল, লাল আটা এগুলো খাইতেন রাহমাতাল্লিল। রাসূল ভাত জীবনে একবারও খায়নি। 3 বেলা কি খেতেন? রুটি খেতেন। পাকিস্তানের লোকেরা কি খায়? রুটি। আফগানিস্তানের এগুলি এক রুটি এত বড়, গায়ে দিয়ে হইতে পারবে না। এরকম রুটি হারা 4টা-5টা খায় খালি পেঁয়াজ দিয়া। এই জন্য এখানে ইসলাম কায়েম হয়েছে এখন, আলহামদুলিল্লাহ। আপনারা ভাত যেটা খান এটা লাল চাউল খাবেন, তাহলে আর ইনসুলিন নিতে হবে না। ইবাদত করব কার? জমি বন্টন করা ইবাদত না গুনাহ? ইবাদত। ইবাদত। মৃত্যুর পরে কবরে জায়গা হবে না। আজকে যদি এরকম উল্টাপাল্টা করে থাকেন, গিয়ে মেয়েদেরকে ছেলেদেরকে একসাথ করে মাপ চেয়ে নেন। বাবারা, মেয়েরা, আমি বন্টন ঠিক মতো করতে পারিনি, আমাকে মাফ করে দাও। কারণ কিয়ামত বড় কঠিন জায়গা, ঠিক না? ঠিক।
হকের ব্যাপারে আল্লাহ কাউকে ছেড়ে দিবেন? আল্লাহর হক হলো তার সাথে কাউকে শিরক করা যাবে? আর বান্দার হক হলো ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো। ওয়াকাদা রাব্বুকা, আমি রব সিদ্ধান্ত নিয়েছি আর কারো ইবাদত করা যাবে না। আপনি যাকে সেজদা দেন তার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন। কোন পীরকে যে সেজদা দিয়েছো, কিয়ামতের ময়দানে ওই পীরের কাছে তোরে পাঠাবে, যা ওই বিয়াদবের কাছে গিয়ে পুরস্কার আন। মূর্তিকে সেজদা দিয়েছো, মূর্তির কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন। আমার কাছে তোর কোনো পুরস্কার নাই, ওই মূর্তির কাছে গিয়ে পুরস্কার নে। সেজদা দিব তাকে, কপাল দিলেন যিনি, সেজদা পাবেন তিনি। সহজ হিসাব। একজনকে ইবাদত করব, ইবাদতের মাথা নামাজ। ইবাদতের মাথা কি? নামাজ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি তো? আমার নবী পড়েছেন, আমরাও পড়বো। আমার নবী কখনো মসজিদ ছাড়া পড়েন নাই, আমরাও মসজিদ ছাড়া। এখন যে কত রকমের ভণ্ড বের হচ্ছে, একদল বের হয়েছে আহলে কোরআন, এগুলো আহলে কাফের। খবরদার, সুন্নত ছাড়া, রাসূলকে ছাড়া যারা আসবে তারা আমাদের সাথে, তাদের কোনো সম্পর্ক। রাসূলকে বাদ দিলে তো কিছুই থাকে না। থাকে কিছু?